ওয়েলকাম স্টুডেন্টস, টাচ দ্য টার্গেট চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ইংরেজিতে কথা বলার জন্য আমি কিছু বেসিক 36টি রুল এনেছি। তার মধ্যে আজকে ফার্স্ট রুল আমি তোমাদেরকে বোঝাবো। ফার্স্ট রুল যেমন দেখো আছে, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। যে কোনো কিছু প্রয়োজন বোঝানোর জন্য আমরা নিড টু ইউজ করব। সূত্রটি দেখে নাও, যে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান। প্রথমে সাবজেক্ট বসাবে। সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, নাম হতে পারে, সে, তাকে, তারা হতে পারে, আই, উই। তারপরে নিড টু বসাবো এবং ভার্ব বসাবো। আমরা স্টুডেন্টস জানি কি ভার্ব মানে ক্রিয়া। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান। এর যদি একটা এক্সাম্পল আমি করাই তাহলে দেখো, আই নিড টু লার্ন ইংলিশ। লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ এর বাংলা অর্থ কি হতে পারে? যে আমার ইংরেজি শেখা প্রয়োজন। এটা হতে পারে। নেক্সট এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল কি করতে পারি আমরা? আই নিড টু বাই এ বুক। এটি আমরা বাংলা অর্থ লিখব, আমার একটি বই কিনা প্রয়োজন। সেকেন্ড এক্সাম্পল হয়ে গেল। এরপরে থার্ড এক্সাম্পল দেখো। থার্ড এক্সাম্পল, আই নিড টু হেল্প হিম। এর বাংলা অর্থ কি হতে পারে? যে আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম এর বাংলা অর্থ। ফোর্থ আমরা দেখে নেব, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আই নিড টু ডু দ্য ওয়ার্ক এর মানে বাংলার অর্থ কি হবে? আমার কাজটি করা প্রয়োজন। আমার কাজটি করা প্রয়োজন। ফিফথ এক্সাম্পল কি হতে পারে? যে কোনো একটা এক্সাম্পল। ফিফথ, আই নিড টু মেক এ ফোন কল। আই নিড টু মেক এ ফোন কল এর বাংলা অর্থ কি লিখতে পারি? আমাকে একটাই
ফোন করতে হবে। তোমাদেরকে আমি রুল 1 বুঝিয়ে দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো নিড টু দিয়ে আরও অন্যান্য ওয়ার্ড দিয়ে। তাহলে নিড টু মানে আমরা বুঝে গিয়েছি যে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ব্যবহার করব। আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে শেখালাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। পরের ভিডিওতে তোমরা রুল 2 পাবে। আজ এই পর্যন্ত।